প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীর মানুষ। ঈদ যাত্রার খবর জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিজ। আজিজ, আমরা খবরে যেরকমটি দেখছিলাম যে উত্তরবঙ্গের যে দুর্ঘটনা ঘটেছিল সেটা কাটিয়ে ওঠা গিয়েছে, ফলে এই মুহূর্তে ট্রেনগুলোর কি অবস্থা, শিডিউল মতো ছাড়ছে কিনা, যাত্রীদের ভিড় কেমন জানাবেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ধন্যবাদ তিতুমির। সান্তাহারে রেল দুর্ঘটনার পরে ট্রেনের শিডিউলে যে বিপর্যয় হয়েছিল সেটি এখনও বিদ্যমান। আমি এই বিমানবন্দর রেল স্টেশনে এখনকার যে চিত্র সেটি আপনাকে দেখাতে চাই। এখানে দেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এছাড়া চট্টগ্রামগামী যেসব ট্রেনগুলো ছিল সেগুলোর যাত্রীরা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এর পাশাপাশি কয়েকটি ট্রেনের শিডিউলও আজকে বাতিল করা হয়েছে। বিশেষ করে যে ট্রেনটি যাবে পঞ্চগড়ে ছেড়ে যাবে, পঞ্চগড় এক্সপ্রেস, সেটি ছাড়ার কথা ছিল রাত 12টায়, সেই ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া এর পাশাপাশি নীলসাগর এক্সপ্রেস, যেটি চিলাহাটি থেকে ঢাকা এবং ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার কথা ছিল, সেটিরও যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রা বাতিল করা হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেসের উভয় প্রান্তের। এছাড়া দুটি মেল রকেট খুলনা থেকে চিলাহাটি উভয় প্রান্তের যাত্রাই বাতিল করা হয়েছে। এছাড়া তিতুমির আপনাকে জানিয়ে রাখি, আগামীকালও দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তার মধ্যে আছে সীমান্ত এক্সপ্রেস এবং অন্যটি নীলসাগর এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে চিলাহাটি ছেড়ে যায়। তো আমরা একটু আগে কথা বলেছিলাম যারা পঞ্চগড় এক্সপ্রেস যাবে তা সেই ট্রেনের যাত্রীরা এরই মধ্যে বিমানবন্দর রেল স্টেশনে এসে হাজির হয়েছেন। তবে তাদের যাত্রার যে বিষয়টি সেটি এখানে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের যাত্রা বাতিল করা হয়েছে, চাইলে তারা তাদের টিকিট রিফান্ড করতে পারেন। তো ঈদের এই ঠিক একদিন আগে যারা বাড়ি যাচ্ছেন তাদের এই দুর্ভোগের চিত্র এখানে খানিকটা বিড়ম্বনায় তারা পড়েছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এখন তারা কিভাবে আসলে বাড়ি যাবেন সেটি তারা বুঝে উঠতে পারছেন না। তিতুমির, একদমই তাই, বেশ বিড়ম্বনা বলতে হবে যখন নির্ধারিত ট্রেনটি বাতিল হয়ে যায়। এম.এ. আজিজ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে। একটু বাসের খবর জানতে চাই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী তানভীর মৌসুম যুক্ত হবেন নর্দা বাস স্ট্যান্ড থেকে। তানভীর, এখানে আসলে নর্দায় যেটা হয় যে বেশ কিছু বাসের কাউন্টার আছে এবং অনেক যাত্রী এখান থেকে যাওয়া আসা করেন। এই বাসগুলো হয়তো সায়দাবাদ হয়ে যাবে, সেখানে কি অবস্থা, আসলে ভিড় কেমন, যাত্রীরা বাস পাচ্ছেন কিনা ঠিকঠাক, ভাড়া বাড়তির অভিযোগ তো ছিলই, সব কিছু বলবেন একটু। তিতুমির, আমরা দেখেছি যে গাবতলী আর মহাখালীতে কিন্তু আসলে যাত্রীদের চাপ আজকে অনেক কম ছিল, কিন্তু সেই তুলনায় নদ্দায় আজকে আমরা দেখেছি যে প্রচুর যাত্রী রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে বর্তমানে এই নদ্দা বাস টার্মিনালের এখানে যে বর্তমান অবস্থা, সে বর্তমান অবস্থাটি আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে আমরা দেখেছি যে বাড়তি ভাড়া নিয়ে আমরা সবার কাছে জানতে চেয়েছিলাম। সেখানে তারা বলেছেন যে বাড়তি ভাড়া এখানে ঈদ উপলক্ষে সামান্য কিছু বেশি পরিমাণে নিচ্ছে, হয়তো 40-50 টাকা এরকম নিচ্ছে। তবে আমরা এর আগে যেটা মহাখালী বাস টার্মিনালে কিংবা গাবতলী বাস টার্মিনালে দেখেছিলাম, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন উত্তরাঞ্চলগামী যে বাসগুলোতে, সেখানে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছিল, সেটি কিন্তু এই নদ্দা বাস কাউন্টারে নেই। এবং আসলে এখানে বাস টার্মিনাল ভেদে এবং টার্মিনালের যে স্থান থাকে, লোকেশন থাকে, সেটি ভেদে কিন্তু তাদের গন্তব্যস্থলের মধ্যেও পরিবর্তন আসে। এবং এই যে নদ্দায় আমরা দেখেছি যে এখানে আসলে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী, দাগনভূঞা, বসুরহাট, চট্টগ্রাম এসব জায়গার যাত্রীরাই মূলত বেশি। এবং সেখানে আসলে যেটা হয় যে তাদের এখানে যে বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা, সেটি অন্যান্য বাসের তুলনায়, অন্যান্য রুটের তুলনায় কিছুটা হলেও কম থাকে। আরেকটি বিষয় হচ্ছে বাস সময় মতো আসছে কিনা। এখানে অনেকেই অভিযোগ যেটি করেছেন যে বাস সময় মতো আসছে না এবং তারা যানজটের ব্যাপারে বলছেন এবং বাস কোম্পানিগুলো, পরিবহন কোম্পানিগুলো যে সময় বেঁধে দিয়েছেন সে সময়ের মধ্যে আসলে অনেকগুলো বাসই আসতে পারছে না, এমনটি আমরা শুনেছি যাত্রীদের কাছ থেকে। আবার অনেকে এমনও বলছেন যে এখানে আসলে তারা ঠিক যে সময়ের জন্য টিকিটটি কেটেছেন, যে সময় বাসটি আসার কথা সে সময় আসছে না, কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় যে এখানকার অবস্থা এই গাবতলী এবং মহাখালী এর চাইতে আমরা দেখেছি যে গাবতলী মহাখালীর চাইতে নদ্দার অবস্থা কিছুটা জমজমাট। এবং আপনাকে একটু দেখাতে চাই যে যাত্রীদের অবস্থা, এবং এই যাত্রীদের অবস্থা দেখলে বলবেন যে আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছেন, সারা রাতভর আসছেন।
এবং এখানে দেখা যায় যেহেতু রাতভর অনেকগুলো বাসই ছেড়ে চলে যায়, এজন্য আমরা দেখেছি যে অনেকে সপরিবারেও চলে আসছেন। আমরা দেখেছি যে বাস কাউন্টারগুলোর সামনে কিন্তু সপরিবারে অনেকে এসেছেন, তাদের প্রত্যেকের প্রতীক্ষা আসলে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের বাসটি কখন আসবে সেই অপেক্ষাই আছে তাদের জন্য। তাই এই যে তাদের অপেক্ষাটি যেন আসলে শেষ মুহূর্তে এই যে ঈদ যাত্রা, এবং এই ঈদ যাত্রাটি কিন্তু আসলে ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ, ফলে তাদের প্রতীক্ষাটি প্রতি মুহূর্তে দীর্ঘ হয়ে উঠছে। এবং আমরা দেখছি যে প্রতি মুহূর্তে একটি একটি করে বাস আসছে। অনেক বাস আমরা দেখেছি যে আবদুল্লাপুর থেকেও ছেড়ে আসে, যেগুলো পরবর্তীতে নদ্দা থেকে যাত্রীদেরকে তুলে নিয়ে আসে। সেরকম একটি বাসই এই মুহূর্তে এসেছে এবং তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। এবং এখানকার আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে বাসটি, সেখানকার যে পরিবহন কোম্পানির যিনি দায়িত্বশীল রয়েছেন, তিনি কিন্তু আসলে এখানে এসে চেক করছেন যাত্রীদের সংখ্যা। এবং এভাবে আমরা অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছি, আমরা দেখেছি যে একটির পর একটি বাস আসছে এবং যারা এখানে কাউন্টারে অপেক্ষা করছেন, অপেক্ষারত যাত্রীরা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের বাসটি আসলে উঠে চলে যাচ্ছেন। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তানভীর মৌসুম। রাজধানীর নর্দা থেকে জানাচ্ছিলেন বাসে করে যারা ঘরে ফিরছেন তাদের সবশেষ খবর।